বঙ্গোপসাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এবছর 14 এপ্রিল দিবাগত মধ্যরাত থেকে 11 জুন পর্যন্ত 58 দিন নির্ধারণ করা হয়েছে। এ সময় বঙ্গোপসাগরে কোনো স্থানেই যান্ত্রিক এমনকি ছোট ডিঙি নৌকা দিয়েও মাছ আহরণ করা যাবে না। ফলে উল্লেখিত এলাকায় কোনো ট্রলার কিংবা দাঁড়বাহী নৌকা মাছ ধরতে গেলে আইনি ঝামেলার মুখোমুখি হতে হবে। একই সময় নিষেধাজ্ঞা থাকবে বঙ্গোপসাগরের ভারতের জলসীমায়ও। এক্ষেত্রে ভারতের নিষেধাজ্ঞা বলবৎ থাকার দুদিন আগে বাংলাদেশের সামুদ্রিক জলসীমার নিষেধাজ্ঞা শেষ হয়ে যাবে। নিষেধাজ্ঞার কারণে ইতিমধ্যে জাল নিয়ে সমুদ্র থেকে তীরে ফিরতে শুরু করেছেন জেলেরা। মাছের উৎপাদন বাড়াতে অনুমোদনহীন নৌযান ও জলদস্যুদের দৌরাত্ম্য বন্ধের দাবি মৎস্যজীবীদের। সরকার, ভারত, মায়ানমার, বাংলাদেশ অবরোধ একসাথে দেওয়া আমরা খুশি। বর্মার সাথে আর ইন্ডিয়া বাংলাদেশ সব মিলে যে একসাথে বন্ধ দিয়েছে, এটার জন্য আমরা অনেক খুশি। সমুদ্রে ডাকাতি হচ্ছে, আমরা একটা নিরাপদ সমুদ্র চাই, যেন সমুদ্রে ডাকাত না থাকে, সবাই যেন একই নিয়মে মাছ ধরতে পারে। আমরা ভাসমান মাছ ধরতেছি, এই ট্রলিং এরাও মাছ ধরুক, কিন্তু এদের জলসীমা ঠিক থাকতে হবে। ট্রলিং জালগুলো আমাদের বাসা জালের যেগুলি মানে হাজার হাজার বুট আছে, মানে বাচ্চা পোনা সব শেষ করে দিয়েছে ট্রলিং। আমরা চাই সরকার, যারা জেলেরা আছে আর কি, যারা ট্রলার মালিকরা আছে, আমরা প্রশাসনের হস্তক্ষেপ করতে চাই, তারা যাতে অবশ্যই এই জলদস্যু যারা আছে তাদের মানে এদের যে কোনো প্রকারে সাগর থেকে উচ্ছেদ করতে হবে। জেলেদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে বাংলাদেশে যখন ব্যান পিরিয়ড থাকে তখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে ব্যান পিরিয়ড থাকে না। এই সুযোগে তারা আমাদের জলসীমায় ঢুকে মাছ আহরণ করে। সেই বিষয়টি বর্তমান সরকার আমলে নিয়ে এবছর থেকে ইন্ডিয়ার সময়ের সাথে সঙ্গতি রেখে 15 এপ্রিল থেকে 11 জুন মোট 58 দিন সমুদ্রে সকল প্রজাতির মাছ ধরা বন্ধ করা হয়েছে এবং 14 এপ্রিল রাত 12:01 পর থেকে আমাদের এই নিষেধাজ্ঞাটি শুরু হবে এবং আমরা 15 এপ্রিল থেকে অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করব।